আরসিটিভি সংবাদের খবরের জেরে নড়ে চড়ে বসলো দিনহাটা পুরসভা। শুরু হয়ে গেল হাসপাতালের আবর্জনা সংগ্রহের কাজ। মঙ্গলবার সকাল থেকেই দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করলো দিনহাটা পৌরসভা। প্রসঙ্গত গতকাল আমরা খবর করেছিলাম যে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা প্রায় 2 মাস থেকে দিনহাটা পুরসভা সংগ্রহ না করায় জমে থাকা নোংরা আবর্জনার দুর্গন্ধে সমস্যায় পড়েছিল বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। যদিও দিনহাটা পুরসভার পক্ষ থেকে জানানো হয় ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা থাকায় 2 মাস থেকে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ ছিল। তবে আমাদের খবরের জেরেই অবশেষে আজ সকাল থেকেই দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হয়। এদিন পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনা সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মণ্ডল সহ অন্যান্যরা। ডাম্পিং গ্রাউন্ড চালু করেছেন এবং হসপিটালের ময়লা পরিষ্কার নিয়মিতভাবে করবেন। এখনই যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন। দিনহাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।